আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন হলো আপনারা জানেন আমি দিনাজপুর আসলাম। তো এখানকার গ্রামগঞ্জে আসলে সৌন্দর্য, মানুষের সরলতা এবং তাদের আত্মীয়তা আসলে আমাকে মুগ্ধ করেছে। তো আপনারা এই ভিডিওতে আমার সম্পূর্ণ গ্রাম বাংলার মানুষের সরলতা, সৌন্দর্য এগুলা দেখতে পারতেছেন। তো আমার এই ভিডিওর সাথে থাকেন। আমি পুরো গ্রামটা আজকে দিনাজপুরে আপনাদেরকে দেখাবো। কিছু কিছু জায়গা মানুষের সাথে কথা বলবো, মানুষের সাথে মিশবো। তো আমরা এখন আছি দিনাজপুর সেতাবগঞ্জ বোসা থানা। তো এই জায়গাটা কে কে চিনেন আমাকে একটু কমেন্টে জানাবেন, অবশ্যই এখানকার মানুষজনকে। তো আমাদের এই গল্পে আপনারা পুরা জুড়ে থাকেন। তো আসলে দিনাজপুর কতটা সুন্দর, উত্তরবঙ্গের মানুষ যে এতটা নম্র ভদ্র তো কখনো জানা ছিল না। তো এখানকার মানুষের সাথে যদি না মিশেন কখনো আপনি বুঝতে পারবেন না। যদি সৌন্দর্য গাইতে চান সমতল অবস্থায়, তাহলে আপনি উত্তরবঙ্গে চলে আসতে পারেন। উত্তরবঙ্গের মানুষের মন মানসিকতা কত যে ভালো। শুভ সকাল বাংলাদেশ। আপনারা জানেন, আমার আগের ভিডিওতে জানেন আপনারা আমি দিনাজপুর যে আসলাম তো আমি এখন একটা আর এই বাসা নিয়েছি। যেহেতু আমাদের সাথে আরও 2-4 জন লোক আছে, তো আমাদের বাসাটা হচ্ছে এই ফার্স্টটা। তো আমি পুরাটা ভিতর দিক দেখাবো আর ফ্রেশ হয়ে আপনাদের সাথে বাইরে যাব, গ্রাম বাংলা সৌন্দর্যগুলো দেখবো। আর আপনারা ভিডিওর সাথে থাকেন আর আমি রুমটা একটু রিভিউ করে দেখাই। তো আমাদের ভিতরে ঢুকতে সময় এখান দিয়ে বাথরুম একটা পরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান দিয়ে রুম আছে, এখানে 2টা রুম আছে, এদিক দিয়ে যাওয়া যায়। আর এখান দিয়ে দেখুন এটা হচ্ছে একটা কিচিং রুম। আর এখানে এই বাহিরে যাই রান্নাবাড়ির চুলার দুয়ার আছে। এখানে পরিবেশ আসলে ফুলের টপ মপ লাগাই রাখছে। আর এখানে আরও মানুষ থাকে, আর এখানকার স্থানীয় যে বাড়ির মালিক ওনারা থাকে। তো আমরা এই পাশটা যাতায়াত তেমন একটা করি না, কিন্তু এদিকে দেখায় আপনাদের আরও রুম আমাদের। এ হলো একটা রুম। কি ও মিয়া, শুয়ে আছেন? খাওয়া দাওয়া করবেন না? লাইট তো বেশ ভালো আমাদের বাসাটা। এমনিতে 10-12 দিনের জন্য 10,000 টাকা দিয়ে নিয়েছি। তো খুবই সুন্দর বাসাটা, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমরা 10-12 দিন পরে এটা হয়তো মালিকানা আর কেউ একজনে মাসকে মাস থাকার জন্য তারা বাসা নিবে। তো সবাই আমরা গ্রামের ভিত্তিতে যাব, আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এটা হলো একটা বাড়ির উঠান, ছোট্ট করে একটা উঠান। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর আমরা হাঁটতে হাঁটতে এখন বের হয়ে গেলাম। এখানে সেতাবগঞ্জের নাম স্মরণ করা হয়েছে। আর এই পাশটা ফুল বান্ডারি দেওয়া আছে এই পাশে। আর আমরা এখানে ওই দিকটা একটু হাঁটবো। ট্রেনের রাস্তার এই পাশ দিয়ে মানুষে বসে আছে অনেকে। গ্রাম বাংলার আসলে পরিবেশটা অনেক সুন্দর। ট্রেন বন্ধ? রোড ঠিক করলে কি ট্রেন বন্ধ নাকি? এখান থেকে কি ঢাকা ট্রেন চলে ভাইয়া? এই সেতাবগঞ্জ থেকে এই পঞ্চগড় যাইতে যে ট্রেনটা, ওইদিকে তো রোদ, এদিকে যাইবা নাকি? হ্যাঁ, গরুর বাছুর। এই জায়গায় মানে মানুষের রান্না করে। এখানে তো চুলা টুলা আছে। আর এটা দিয়ে সে ট্রেনের দিক পরিবর্তন করে। আর কোন দিকটা যাবে, এখানে কিন্তু অনেকগুলা লাইন আছে, ওইটা দিক পরিবর্তন করে। আর এখানে কারা রান্না করে স্টেশনের লাগে। তো আমরা এখন ওই পাশটা যাবো। হ্যাঁ, ওইখানে মাঠ একটা আছে। আমরা এই যে এখানে কি সুন্দর একটা বট গাছ দেখতে পারতেছেন। আর আমরা ওই মাঠটা যাবো, দেখি ওইখানে মনে হয়তো এটা স্কুল কোনো হইতে পারে। আমরা আসলে একটা প্রত্যন্ত একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি। আর তোমরা কি খেলতেছ? হ্যাঁ, কি কাঠ এগুলা? পকেট কাঠ। তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা খেলো, আয়ো। এই জিনিসটা কি? আমরা সেতাবগঞ্জ কেন্দ্রীয় শ্মশানের সামনে চলে আসলাম। আর দেখুন এই পাশটা, এটা হচ্ছে গেট। শ্মশান স্কুলের সামনে।
এখানে বট গাছটা দেখছো কত বিশাল বড় বড় গাছ। না এই দিক দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে যাওয়া যায়। এটা মনে হয় হিন্দু না বৌদ্ধদের ইয়ে একটা, বুঝছো, শ্মশানেরই। ও হ্যাঁ, ওই পাশে এটা কি এমনিতে বৌদ্ধদের মনে হয় কোনো কিছু, যেমন ওদের পাঠ করে কোনো কিছু একটা। ছোট ভাই, এটা কি বৌদ্ধদের কি? এটা বৌদ্ধদের এমনি কি বৌদ্ধদের? এটা এটা কি তোমাদের মন্দির? মন্দির এটা বৌদ্ধদের না হিন্দুদের? তো আচ্ছা ঠিক আছে, থাকো। তোমরা কেমন আছো? ভালো। এটা হচ্ছে হিন্দুদের যে পূজা করে মনে হয় এখানে এই ফার্স্টটার মধ্যে। আমি আসলে এটা সঠিক জানি না। এটা হচ্ছে মানে বৌদ্ধদের, আর এটা মানে হিন্দুদের নাকি, দুইটাই তো আলাদা আলাদা। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাব। আর ওই পাশটা ছোটো ছোটো পোলাপানে খেলাধুলা করতেছে। আর এখানটা পুরা একটা খালি মাঠের মতন, এখনো পানি টানি নাই। গ্রামটা আসলে শুনশান, কোনো স্তব্ধ। এখন আছে একটা শ্মশান ঘাটের সামনে, আর এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এই পাশে দেখুন শ্মশান ঘাটের এইখানটা পোড়া দেওয়া হয়। তো আমরা গ্রামের মানুষের সাথে এখানটা ঘুরতে চলে আসলাম। আর এইখানটা দেখুন এই পাশটা, আর এখানে দেখুন পুরা খালি মাঠ। তো আমরা এখান থেকে চলে যাই, আসলে এখানে থাকাটা ঠিক হতেছে না। তো আমরা এখন ভিতরে, এখানে স্কুল মাঠ আছে, কিন্তু ওই পাশটা মনে হয় স্কুলের গেটটা হচ্ছে ওই পাশে, আর এই পাশে হচ্ছে মনে হয় শহীদ মিনার একটা আছে। কিন্তু এখানটা দেখুন, কিন্তু যে বিশাল বড় একটা পুষ্করণী, কিন্তু পানি নাই। আর আমরা দেখি গেটের ওই পাশ দিয়ে মনে হয় ওইখান দিয়ে একটা গেট আছে, দেখি আমরা গেটের ওই পাশে যাইতে পারি কিনা। আচ্ছা, আমরা স্কুলের ভিতরে ঢুকতেছি না, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হয়তো ঢুকাটা ঠিক হবে না। তার জন্য আমরা চলে আসলাম, এখান দিয়ে গেট আছে, কিন্তু আমরা এখানটা দাঁড়ায় আছি, যেহেতু বড় একটা দিঘির, এখানে কিন্তু পানি নাই, কিন্তু সমতল অবস্থা। ফার্স্টার মধ্যে অনেকগুলা বট গাছ দেখুন, অনেক পুরাতন কাঁঠাল গাছগুলা দেখুন। এই ফার্স্টার মধ্যে পুরা বট গাছ, আর এখানে একটা বট গাছ, এদিক দিয়ে সিরিয়ালে কাঁঠাল গাছে আছে। তো দেখুন প্রচুর পরিমাণে এখানে কাঁঠাল গাছ, বট গাছ, আর আম গাছ তো খুব কম। এদিকে সামনেও আম গাছ আছে, ওই জায়গায় একটা যে সুন্দর ঝাড় দিয়ে রাখছে। হ্যাঁ, আম গাছটা পুরা হ্যাঁ। আর এখানে কিন্তু অনেক ছাগল এবং গরু ছাগল এগুলো মানুষের প্রচুর পরিমাণ পালন করে। আর আমাদের এদিকে একটা জিনিসে অবাক লাগলো কি, হ্যাঁ, আর এই দিকটা পুষ্করণীগুলো পানি থাকে না। দেখুন কত তলায় পুষ্করণী, আমি অনেকগুলোই দেখছি, কিন্তু পানি থাকে না। যেহেতু আমাদের এদিকে নদী এলাকা, তো আমাদের ওইদিকে পানি থাকে এমনি বেশি পরিমাণ। এখন হয়তো জমির পানি শুকায় না, আর একদিকে দেখুন পানি শুকায়, মাটিগুলা কিন্তু এখনো শুকায় একদম টাডি হয়ে গেছে। তো আমরা যেতে একটা গ্রামের ভিতরে ঢুকছি, আর এমনিতে মুসলমানকে কে হিন্দু এটাই বোঝা যাইতেছে না। তো সেলাম দিলে কে মাইন্ড করে না কি করে, তাতে আমরা কনফিউশনে আছি, বুঝছেন। তো দেখুন এখানে আমরা কিন্তু এই গ্রামটা চার পাশ দিয়ে ঘুরতেছি, হয়তো আপনারা অনেকক্ষণ ধরে দেখতেছেন এই পুষ্করণী নিয়ে। আর ওইদিকে আর কিছু পুষ্করণী আছে, এখানে হয়তো স্কুলে একটা অনেক পুরাতন ভবন। আর দেখুন মাটিগুলা দেখুন যে পরিমাণ শক্ত হয়ে আছে, এবং সব হচ্ছে বালু মাটি। দেখুন বালু মাটি, আর দেখুন প্রত্যেকটা কাঁঠাল গাছ এর গোড়াতে মাটি নেই। আর দেখুন আসলে পুরাটাই আছে শুকনা মরুভূমির মতন হয়ে আছে। আর গাছ এক একটা বয়স মনে হয় 100 বছরের উপরে হইতে পারে, দেখছেন।
ছোট ছোট ছাগল। এই দেখুন প্রত্যেকটা এই বিল্ডিংটা আসলে অনেক টুক, এটা হচ্ছে একটা স্কুল ভবন। তো আমরা হয়তো মাঠের দিকে যাই না, কারণ এটা একটা প্রতিষ্ঠান, এই জন্য যাই না। কিন্তু চারিপাশ দিয়ে আমরা ঘুরতেছি এই গ্রামটার মধ্যে, যেহেতু সকাল সকাল বের হইতাম। তো আমরা হয়তো এখন অন্য সাইডটা যাব, এখানে আর থাকবো না। তো এখান থেকে বের হয়ে যাইতেছি। রাজশাহী শহর সাগরের একটা হলো। আমরা এখন একটা ফ্যাক্টরির সামনে আছি। এই ফ্যাক্টরিটা দেখেন, হয়তো এখানে মধ্যে ধান শুকানোর জন্য, গ্রামগঞ্জের মানুষ আছে না, ধান শুকানোর জন্য এই জিনিসটা। আর ওইখানটা দেখুন একটা টাক আছে, কিন্তু যেটা এখন আপনার ইয়ার সময়, ধানের সিজন। এখন এদিকের মানুষে অনেক আগে আমাদের প্রায় ধান কাটা হয়ে গেছে, তারা টাকে নিয়ে হয়তো কারখানার মধ্যে নিবে। আর দেখুন এই পাঁচটা টাকে ভরি হয়তো কারখানায় নিয়ে এগুলারে শুকাবে বা প্রসেসিং করতে পারে। আর এই পাশে জানেন আপনারা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সবজি ফসল বেশিরভাগ হয়। তো এখানে দেখুন, এখানে হয়তো এটার ভিতরে ফ্যাক্টরি আছে, এখান থেকে চাল প্রসেসিং করে। আর এখানে অনেক মানুষজন আর এই চাল রিজার্ভ করতেছে বা ধানগুলোর এখানে ইয়া করে। এখান থেকে নিয়ে ওই দেখেন ওই মাঠটার মধ্যে ধানগুলা শুকাইতেছে, দেখছেন কত বড় শুকানোর জন্য আর এই মাঠ করছে। এই জায়গাটার মধ্যে ধানগুলারে শুকাই এবং সিদ্ধ করে হয়তো আপনারা ভাঙ্গায়, আর এই যে চালগুলা তৈরি করে পরে বাজারজাত করে। তো এখানে অসংখ্য মনে করেন আপনার ফ্যাক্টরি আছে। বাংলা বাড়ি তো হচ্ছে ওই পাশটি, এটা হচ্ছে ফ্যাক্টরি, এটাও ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরিগুলো এখান দিয়ে আছে। আর এই যে চাউলের যে আড়তগুলো এখান দিয়ে আছে। আর একটা হচ্ছে গ্রামের, প্রত্যন্ত একটা গ্রামের রাস্তা, এখানে সবগুলো হচ্ছে ফ্যাক্টরি। এগুলো এমনিতে ধানগুলা মজুত করে রাখে পুরা 4 দিন। আশেপাশের থেকে যতগুলা মাঠ আছে ওই দিক থেকে ধানগুলা কিনে আনি, বস্তা ভরি ভরি আবার এই ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, এই যে দেখুন সব ফ্যাক্টরি এগুলা, এই ফ্যাক্টরিগুলোর মধ্যে প্রসেসিং করে। কোথায় বাংলা, বিশাল একটা ফ্যাক্টরির সামনে দাঁড়ায় আছি। তো এখানে গেটের সামনে তো দাঁড়ায় আছি। আর এখানে দেখুন একটা বাংলো বাড়ি আছে, এখানটা ধান শুকাইতে দেয়। যেহেতু এগুলো ফ্যাক্টরি। আর এই পাশটা একটা বাংলো বাড়ি দেখছেন। আর দেখুন পুরো একটা মাঠ, হয়তো আজকে এখানটা মানুষে শুকাইতে দেয় না, কিন্তু ওই পাশ দিয়ে আমরা অনেকগুলা ঘুরছি, যেত দেখেছি যে ওনারা বড় মাঠগুলা বানায়, যেত একসাথে 10-12 হাজার মন একসাথে ধান শুকাইতে দেয়, তার চেয়েও বেশি হইতে পারে। দেখুন আমরা এখন ওই সামনে যাই দেখি আরো কিছু দেখাতে পারি। আজকে সারাদিন হয়তো ঘুরতে পারি। একটা বাড়ির সামনে আছি, যেটা এখন আর চনের ঘরটা নাই, কিন্তু এখানে দেখুন মাটির ঘর একটা, আর আশেপাশে যে চনের ঘর আছে দেখুন। আর এখান থেকে সুন্দর একটা বাড়ি, দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায়। আর এই পাশটা দেখুন তো, হ্যাঁ এখানকার মানুষের বেশিরভাগ ছেলেকন তারা সাইকেল চলায়, আর এই স্কুলে যাওয়ার জন্য সাইকেল, বা মহিলারাও সাইকেল চলায়। দিনাজপুরে বা সেতাবগঞ্জ এই দিকের মানুষে বেশিরভাগ সাইকেল চলায়। আমরা একটা কলোনির ভিতরে ঢুকছি, যেহেতু এই গ্রামটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন এই কলোনির মেন গেট আছে এটা। আর আমরা এইখান দিয়ে দেখুন এইখানে বাড়িগুলো দেখুন আসলে অনেক সুন্দর, প্রত্যেকটা মানুষের বাংলো বাড়ির মতন। অতিথি ভবন, এইখানে অতিথি ভবন এখানটাও দেখুন সব কয়টা বাড়ির নাম দেওয়া আছে। আর আশেপাশ দিয়ে দেখুন আসলে অনেক সুন্দর। আর এখানে একটা জিনিস ভালো লাগছে, যে তো এখানকার ছেলে মেয়ে এবং তারা সাইকেলিংটা করে, আর খুবই ভালো লাগে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এগুলো দেখা যায় না, উত্তরবঙ্গের মধ্যে এগুলো দেখা যায়, যারা ওরা মেয়ে ছেলে মিলে সাইকেলিং করে। আর এই পাশটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আসলে অনেকটা।
এখানে কিছু পুরাতন ভবনও আছে, এই যে পুরাতন বাড়ি আর ভবন আছে। হ্যাঁ দেখুন আসলে কোনটা আচ্ছা আমরা ওই ভবনেটা যাই, দেখুন এগুলো সব কয়টা পুরাতন, দেখুন কি একটা স্মৃতি, দেখুন এটা ভাবা যায়। দেখুন এই পাঁচটা পুরাতন একটা ভবন, আমরা দেখি ওই পাঁচটা যাবো, দেখি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ গাছ এই জংলা টংলা এগুলো সব কটা শুকায় অবস্থা, যেতে পানিগুলা শুকায় যায়। এর কি এটা কি চন্দন নাকি? হ্যাঁ চন্দন, এই যে চন্দন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ। আমাদের পরবর্তীতে আরও একটা পর্ব আসতেছে এখানকার যে বাংলো বাড়ি এবং সোসাইটি, এটার জন্য আর একটা নতুন ভিডিও, কারণ আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখা আর একটা ভিডিও দিতেছি। তো ওই ভিডিওর জন্য অপেক্ষা থাকে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর আমার ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই।